আপনাকে মানে একটা কৌতূহল থেকে জানতে চাইছি, আপনি যে সময়টা শহরে এলেন, আপনি বললেন তখন একজন সুমন চট্টোপাধ্যায় গান করছেন, অঞ্জন দত্ত গান করছেন, চন্দ্রবিন্দু বলে একটা ধূমকেতুর উত্থান হচ্ছে, এবং এরা প্রত্যেকেই ইউনিক এবং নভেল কিছু আনছেন কলকাতা শহরে। সুমন চট্টোপাধ্যায় একটা গিটার নিয়ে উঠে পড়ছেন অনুষ্ঠানে যে বস আমি এইটা নিয়ে গান করব, আমার 25টা যন্ত্র নেই। অঞ্জন দত্ত বলছেন আমি আমার ভাষায় গান করব। চন্দ্রবিন্দু বলছেন আমি একটা নতুন ভাষার জন্ম দেবো বাংলা গানের ক্ষেত্রে, যাতে প্রেমের গান কিন্তু চাঁদ তারা ফুল বাদ দিয়ে হয়। তো এই যে চারপাশে এত নতুন এবং এত বৈচিত্র্যপূর্ণ জিনিয়াসদের আপনি দেখছেন, এটা কি কোথাও গিয়ে ইগনাইট করেছে যে আমি নতুনকে দেখবো, হ্যাঁ নতুনের থেকে শিখবো, নতুনের থেকে দুহাত ভরে নেব? নিশ্চয়ই এটা এটা কোথাও ইগনাইট করেছে? নিশ্চয়ই করেছে। এবং অদ্ভুত সময় সত্যি আমি কলকাতায় এলাম, আমি কলকাতায় এসে যেখানে পড়লাম জলে পড়ে গেলাম প্রায়, যেখান থেকে আমাকে টেনে তোলার জন্য এতগুলো লোক পেলাম আমি। এটা একেবারে রূপম 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 তোর বাংলা রকের মানচিত্র। না, তখন কিন্তু রকের ওর যে ইয়ে একটা সোলো অ্যালবাম বেরিয়েছিল তোর ভরসাতে, এই ফর্মের সঙ্গে একেবারে আলাদা। কিন্তু সেখানে একটা গান লিখছে সে যে আমি তোমার চোখের কালো চাই, হ্যাঁ, বা হলুদ জামা পরা জোকার, এইসব গান লিখছেও। সে গানগুলো এখনো করে না, কিন্তু রূপম চমকে দিচ্ছে। রূপম কিন্তু এই রূপম নয়, একেবারেই নয়, ও আলাদা ভাবে। কমলো মেঘেদের ওজন বলে একটা গান আছে, হ্যাঁ, এই একেবারে এই রকের সঙ্গে রক রয়েছে, কিন্তু রক খুব কম রয়েছে। রূপমকে দেখছি, রূপঙ্কর দা আসছে, কি কলা, আহা। তো যাকে ওরা তো পারফর্মার, কিন্তু যাদের কথা বললে হ্যাঁ এইটা দেখছি, এই ম্যাজিকের মধ্যে আমি সত্যি নানা দিক দিয়ে পড়েছিলাম।